আয়ুষ্মতী ভব। কেন আমায় করেছে স্মরণ? বম হর হর, বম হর হর কৈলাসপতি। আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর, তাই তো মনে বড় বাসনা জেগেছে। এই মুহূর্তে ভাগিনী নারদকে নিয়ে আমি যেতে চাই আমি পুষ্প চয়নে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ভাগিনী নারদকে স্মরণ করে মনের কথা প্রকাশ করে ভাগিনী নারদকে বলবো আমার পুষ্প বাহনখানা অতি সুন্দর করে সজ্জিত করতে। কোথায় ভাগিনী নারদ? ভাগিনী নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ। ওং নমো ভাগবতে বাসুদেবায়। ওং নমো ভাগবতে বাসুদেবায়। রাধে কৃষ্ণ মধুসূদনা হরি নারায়ণ হরি নারায়ণ। ভাগবতে বাসুদেবায়। নারায়ণ নারায়ণ। হ্যালো, প্রণাম হয়তো ভূষণে বাবা, আয়ুষ্মান ভব। আপনি আমায় স্মরণ করেছেন? সত্যই ভাগিনী। তা কেন বাবা? তবে শোনো শোনো ভাগিনী, হ্যাঁ, আমারই বচন আমি করিতেছি দেব পঞ্চানন। মনে বড় বাসনা জেগেছে। এমন কি বাসনা বাবা? এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে আমি যেতে চাই ওই পুষ্প চয়নে। নারায়ণ নারায়ণ, এ তো আনন্দের বিষয় বাবা। কিন্তু ততগ্রে হ্যাঁ, তুমি একটি কর্ম করবে। বলো বাবা। এই মুহূর্তে ছুটে যাও নিজ বনে। নিজ বনে রয়েছে আমার বিশ্ববাহন, অতি সুন্দর করে সজ্জিত করবে। আর নটনা যাবি এই মুহূর্তে তোমার মামিমার ঠাই নিয়ে আসিবি। দেয় বেশ বাবা, তাই হবে। তাই এই মুহূর্তে আমি নিধুবনে গিয়ে অতি সুন্দর সাজে সজ্জিত করবো বিশ্ববাহন। কেমন? বেশ হাজিনি, ছুটে যাও। বেশ তাই হবে। বিশ্ববাহনকে বলবো, ওগো বিশ্ববাহন, আর বিলম্ব নেই, এই মুহূর্তে নিয়ে যাব আমি তোমায় পুষ্প চয়ন। ওগো জয় রাধে জয় রাধে 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 বলো পুষ্প উদ্যানে চলো। ওগো জয় রাধে জয় রাধে 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 বলো পুষ্প উদ্যানে চলো।
যেন ভাগিনী আমার ছুটে গেল আমার বিশ্ববাহন খানা সুন্দর করে সজ্জিত করবে বলে। তাই তো নটরাজ আমি এই মুহূর্তে পার্বতীর কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। কোথায় পার্বতী? পার্বতী! আচ্ছা আমার প্রভু আমায় করেছে স্মরণ, বিলম্ব নয়, এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো, আদ্যা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। আরো শুনো নাসিনী ভাগবত জননী, আমি দেবী দুর্গা গো। তবে চলে প্রণাম হই প্রভু। আয়ুষ্মতী ভব। প্রভু, কেন আমায় করেছে স্মরণ? শোনো পিয়ে, হাসি মুখে বিদায় দাও মোরে, মনে বড় বাসনা জেগেছে। ভাগ্নে নারদকে নিয়ে আমি যেতে চাই ওই পুষ্প চয়নে। করো বুড়ো, শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙা দুধ খাও, আর আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলে তুমি ওই কুচুনি পাড়াই যাও। পার্বতী! শোনো শোনো পার্বতী, বলি তোমার ঠাই, তোমার কথা শুনে আমার নিজেরই লজ্জা হয়। চুপ করো, শ্মশানে মশানে থাকো বুড়ো, সদাই বুদ্ধিহীন, আর তুমি যে দেবের দেবতা হয়ে নারীর অধীন। পার্বতী! শোনো শোনো পার্বতী, আমাকে নাহি বলো মন্দ, তো আমি যদি কইতে লাগি কথা এই সংসারে লেগে যাবে দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব লাগে? এই! দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা দেবী, শতদোষ করো তুমি নিজেকে বলো সতী। আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর, স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর, পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কেটে করিল খান খান, তাহার গোড়াই লাজ, তোমার লাজ কি? কেমন করে হবে তুমি আমার সেবা প্রিয়সী? কেমন করে হবো তোমার সেবা প্রিয়সী? একটি কথা বলে রেখো, আমি শ্মশানে মশানে থাকি বটে, আমি ভাং ধুত্রা খাই, কিন্তু পর নারীকে নিয়ে প্রেম করা সবা নাহি পায়। তোমায় আমি হারে হারে চিনি গো। কিন্তু আমিও তোমায় চিনি। শোনো শোনো, আমি তোমাকে কেন চিনি জানো? তোমার মনের কথা আমি বুঝতে পারি। তুমি হচ্ছে আমার স্ত্রী, তোমার হচ্ছে আমি স্বামী। স্বামী হয়ে স্ত্রীর মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো না, তা কি করে হয়? আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, সত্যি প্রভু। তাই তো তুমি আমাকে বিদায় দিতে চাইছো না। হ্যাঁ গো, চলো না, তোমায় নিয়ে আমি ক্ষণকাল বিশ্রাম করতে চাই। ও কৈলাসে? চলো চলো, এই মুহূর্তে তুমি আমি দুইজনে কৈলাসে গিয়ে করি বিশ্রাম। বেশ চলো। এই হচ্ছে তোমার পুষ্প। চলো তুমি বিশ্রাম করবে, তত সময় আমি তোমার পদসেবা করি। তাই হবে বিয়ে। ঘুমাও ওগো প্রাণের নাথ, ঘুমাও ওগো তুমি, ঘুমাও ওগো প্রাণের নাথ, ঘুমাও ওগো তুমি। বাবাজি দাদারা, বাবাজি দাদারা
আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। প্রত্যেকদিন ভাবে আমি যখন ঘুমিয়ে যাই স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে যাই ওই কমল কারণে পুষ্প চয়ন করতে, কিন্তু আজ আমি তা হতে দেব না। তাই আমার স্বামীর বাগব্বর আমার শাড়ির অঞ্চল সুন্দর করে বেঁধে রাখবো, সেটা আমায় ফাঁকি দিয়ে না যেতে পারি ওই কমল কারণে পুষ্প চয়ন করতে। কমিটি দাদারা মনে মনে দেখা করে যাবেন, কমিটি দাদারা। এই তো আমার সুবর্ণ সুযোগ। পার্বতী যেন বিশ্রামে এসে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। পার্বতীর কাছে আমি যদি স্বেচ্ছা বিদায় চাই, পার্বতী আমাকে বিদায় দেবে না। তাই তো পার্বতীকে কৈলাসে রেখে পার্বতীকে ফাঁকি দিয়ে আমি নটরাজ চললাম ওই কমল কাননে। পার্বতী আমার অতি চতুর, ফাঁকি দিয়ে যাব বলে আমার বাগম্বরের সহিত তার শাড়ির অঞ্চল বেঁধে রেখেছে, কিন্তু আমি শৈলেশ্বর। হস্তে রয়েছে এই ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে তার শাড়ির অঞ্চল আমি ছেদন করলাম। থাকো থাকো পার্বতী নিদ্রায় মগ্ন হয়ে কৈলাসে কিছুক্ষণ। আমি ভাগিনী নারদকে নিয়ে চললাম পাগলা ভোলা কমল কানন। স্বামী আবার ফাঁকি দিয়ে চলে গেছে ওই কমল কাননে পুষ্প চয়ন করতে, কিন্তু তুমি হয়তো আমায় ছিল না বুড়ো। যদি ওই মতবাস থেকে তোমায় না ফিরিয়ে আনতে পারি, আমি নই আত্মা শক্তি মহামায়া। মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নাম আমার সরোজা গো। এই ঘাটে প্রত্যহ আমার স্বামী খাওয়া ভাই। আজ স্বামী অসুস্থ বলে এই ঘাটে আমি এসেছি খাওয়া বাইতে।
দেখি এই ঘাটে পারাপারের জন্য কেউ আসে কিনা। বলি ও মাঝি ভাই, বলি কে ডাকে আমায়? আমি একটা নারী গো, তোর এখানে এপারে নিয়ে এসো না, আমি এপার থেকে ওপারে যাব। ও, তুমি ওপার হতে এপারে আসবে? বেশ বেশ, তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে আমি তরি নিয়ে ওপারে যাচ্ছি গো। এসো গো এসো। আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। তুমি কান্ডারি হও আমার নয়ে, তুমি কান্ডারি হও আমার নয়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। আর সামনে আছে 6টি বড় ঢিল, পথে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। আর সামনে আছে 6টি বড় ঢিল, পথে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। তারা গায়ে জোরে দখল করে, তারা গায়ে জোরে দখল করে, সইতে নাহি পারি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। সে কি গো, তোমায় দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? নারী হয়ে খেয়া পারাপার করছো। ও, আর বলো না, আমার স্বামী এই ঘাটে খাওয়া পায়। আচ্ছা, স্বামী অসুস্থ বলে তার পরিবর্তে আজ আমি এসেছি গো। সত্যি গো, স্বামীর প্রতি তোমার যেন বড় ভক্তি রয়েছে। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সরোজা গো। আহারে, যেমনি তোমার সুন্দর রূপ, ঠিক যেন তেমনি তোমার সুন্দর নামখানা। একটি কথা বলবো সরোজা, কি গো? তোমার এই তরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। আমার এই তরিতে প্রত্যেক অনেক লোক পারাপার হয়, কিন্তু তোমার স্বামীকে তো আমি চিনি না। আমি যদি আমার স্বামীর বর্ণনা দিই তাহলে নিশ্চয়ই চিনতে পারবে। তাহলে আমি নিশ্চয়ই পারবো। জানো সরোজা, আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, আর সর্ব অঙ্গ রয়েছে ছাইবস্য। ও, তুমি সেই পাগল বুড়োটার কথা বলছো? জানো, সেই পাগল বুড়োটা প্রত্যহ আমার খাওয়ায় পার হয়, কিন্তু কোনোদিন আমায় কানা করি দেয় না গো। তাই বুঝছি? হ্যাঁ। তাহলে তোমার তরিখানা চামাই দাও তো। কিন্তু কেন? জানো সরোজা, তোমায় যেভাবে ফাঁকি দিয়ে চলে যায় আমার স্বামী, আমার স্বামী আমাকেও ফাঁকি দিয়ে আসে। সে কি? তাই স্বামীকে ধরবো বলে এসেছি। আর যদি তোমার তরিখানা আমায় দাও, প্রত্যেকদিনের পানি করে আদায় করে আজ আমি তোমায় দেবো। তাই বুঝি? বেশ বেশ, তাহলে আমার তরি তোমায় নিশ্চয়ই দেব। বেশ গো। কিন্তু তুমি এইভাবে এই বেশে যদি খাওয়াবাও, তাহলে তো তোমার স্বামী তোমায় চিনে ফেলবে গো। তুমি ঠিক বলেছো তো। তাহলে কি করতে হবে জানো? কি গো? ওই যে চেয়ে দেখো, অদূরে রয়েছে বটবৃক্ষ। হ্যাঁ, সেই বটবৃক্ষের আড়ালে গিয়ে তুমি নেবে আমার আবরণ, আচ্ছা। আর আমি নেব তোমার আবরণ। তাই হবে সরোজা। চলো চলো। কুমটির দাদারা, কুমটির দাদারা, আমাদের একটু ঘরে আসেন, আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে। বম হর হর, বম হর হর। ভাগিনে, ও ভাগিনে, আগে বাবা, তুমি সবসময় পিছু পিছু থাকো কেন? আর কি বলবো বাবা, এই আপনার বিষবাহনের পিছে পিছিয়ে যাচ্ছি। কিন্তু শোনো, হ্যাঁ, অনেক দূরের পথ অতিক্রম করতে হবে। সুন্দর দেখে একটু হরিনাম গাও, হরিনামের ছন্দে আমরা পথ অতিক্রম করব। নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ সাধু কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে বম হর হর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বম হর হর বম হর হর কৈলাসপতি অলক নিরঞ্জন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 দাঁড়াও ভাগিনে, আমরা কি তবে তোমার মুখে হরিনাম শুনতে শুনতে হ্যাঁ তবে কি আমরা পথ ভুল করে ফেলেছি? কেন বাবা সর্বকে নদী। আরে সত্যি তো এত বড় নদী আমরা কি করে পার হব বাবা শোনো ভাগিনে, হ্যাঁ নদী যখন রয়েছে নিশ্চয় কান্ডারি আছে। বেশ এই তাহলে মুহূর্তে কান্ডারিকে তুমি ডাকে দাও। বেশ হবে তাই হবে মামা এই মুহূর্তে আমি কান্ডারিকে ডাকছি বলিও মাঝি ভাই বলি কে ডাকে আমায়? আরে আমরা মামা ভাগ্নে তোমার তরিখানা এই পারে নিয়ে এসো আমরা ওই পারে যাব শোনো শোনো, তুমি যেই হও না কেন আমি ওপারে এখন তরি নিয়ে যেতে পারবো না। শোনো কান্ডারি, স্বইচ্ছায় যদি তরিখানা না নিয়ে আসে পারে অভিশাপ করতে দ্বিধাবোধ করব না। নটরাজা আমি তোমাকে কথায় কথায় অভিশাপ, কথায় কথায় অভিশাপ। ভয়ে ভক্তি অভিশাপ করতে হবে না, আমি এই মুহূর্তে তরি নিয়ে যাচ্ছি। নিয়ে এসো। প্রিয় নদী দেশে যাব, প্রিয় নদীর দেশে যাব, হালি ধরিনি পাল তুলি দিন নৌকায়, পাল তুলি দিন, পাল তুলি দিন নৌকায়, পাল তুলি দিন। সাধু সাধু পাল তুলি দিন নৌকায়, পাল তুলি দিন, পাল তুলি দিন নৌকায়, পাল তুলি দিন। আগ্নে আগে তরি নিয়ে এসেছে, চলো চলো চলো। কেন? তরি দেখেই চড়ো চড়ো, দেখতে পাচ্ছেন না আমার জীর্ণ তরি? আমার তরিতে পার হতে গেলে একজন করে পার হতে হবে। ভাগিনে আগে দেখো, একে তো আমি দেবতী পুরারি, আচ্ছা। রয়েছে তার চিহ্ন তরি। সত্যি মামা এই চিহ্ন তরিতে একজন ছাড়া দুইজন পারাপারি দেওয়া যাবে না ভাগিনে। না
নারায়ণ। তাহলে আমার কি বই হবে বাবা? শোনো ভাগ্নে, বলুন। তুমি যাবে সত্যই আমার সঙ্গে, কিন্তু এই তরি মাঝে নয়, রয়েছে তোমার ভিকির বাহন। ভিকির বাহনে চেপে এপার থেকে ওপারে যাবে শৈলেশ্বর। আমি তরিতে করব পদার্পণ। তাই হবে বাবা, আমার আর ওই তরিতে চাপা হলো না। এই ঢেকি কি দেখছিস? চল আমাকে এই পার থেকে ওই পারে নিয়ে চল। ওই আমি এই পার থেকে ওই পারে যাব। চল রে ঢেকি, টাপর টপর। এই পার থেকে ওই পার যাব। চল রে ঢেকি, টাপর টপর। চল রে ঢেকি, টাপর টপর। চল রে ঢেকি, টাপর টপর। এই পার থেকে ওই পার যাব। চল রে ঢেকি, টাপর টপর। শোনো কান্ডারি, শক্ত করে হাল ধরো তুমি। এই মুহূর্তে তোমার তরিতে চাপবো আমি। একে আমার জীর্ণ তরি ঝড় তুফান দিতে পারি। একে আমার জীর্ণ তরি ঝড় তুফান দিতে পারি। আর একে তোমরা দিতে পারি। একে তোমরা দিতে পারি। আমার কারণে পাল তোলে পাল তোলে পাল তোলে পাল তোলে। পাল তোলে পাল তোলে পাল তোলে পাল তোলে। দাঁড়াও কান্ডারি, অমন ভাবে মাঝ নদীতে তরি দাঁড় করাতে বললেন। এই মাঝ নদীতে তরিখানা দাঁড় করলাম বলেই তুমি প্রাণে ভয় পেও না। ভয় পাবো না? সর্বগ্রে জিজ্ঞাসি তোমায়, আচ্ছা বলো তো, একা তিনি নারী হয়ে খেয়া ঘাটে খেয়াবাইছ, তোমার প্রাণে কি ডর হয় না? হয়। আমার তো প্রাণে ডর হয়, কিন্তু কি করব? স্বামী যে অসুস্থ, হ্যাঁ? আর এই ঘাটে খাওয়া না পাইলে আমরা যে জীবিকা নির্বাহ করতে পারি না। তাই না? তাই স্বামীর পরিবর্তে আজ এসেছি আমি খাওয়া বাইতে। প্রতিব্রতা সতী, স্বামী অসুস্থ বলেই স্বামীর হয়ে খিয়া ঘাটে খিয়া বাইছে। আচ্ছা বলো তো কান্ডারি, আর একটি কথা তোমায় জিজ্ঞাসা করব। আচ্ছা, তোমার নামখানা কি? আমার নাম সরোজা। সরোজা পাটনি। আহা, কত সুন্দর যেন তার নামখানা শুনতে। যেমনি নামখানা শুনতে সুন্দর, তেমনি দেখতে অপরূপ। আজ সরোজাকে দেখে মনে হচ্ছে তার রূপ দেখে আমি ভোলানাথ পাগল হয়ে গেছে। সরোজা, একটি কথা বলবো। এমন কি বলবেন? আরে কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই তোমাকে দেখে আমি 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 সরোজা তোমার প্রেমে পড়েছি। কি বলছেন? আপনি না দেবের দেব, আপনার মুখে এই বাক্য শোভা পায় না। শোনো সরোজা,
সবাই জানে শৈলেশ্বর হচ্ছে প্রেমের ভিখারি, তাই তোমার রূপ দেখে যখন আমি পাগল হয়ে গেছি। এসো সরজা এসো, এই মাঝ নদীতে তুমি আমাকে একটিবার বিমালিঙ্গন দাও। এই, এসো। ছি 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 বুড়ো, আজ থেকে তো তোমার সঙ্গে ঘর করি না, তাই বলো। আচ্ছা দেবী দুর্গা, সম্মুখে এসে মনে হয় রসভঙ্গ করে দিলাম। রসভঙ্গ না গো, একটা কথা শুনতে তোমার মুখে খুব খারাপ লাগে গো। তুমি আমাকে নিজের স্বামীকে বারবার করে কেউ বুড়ো বলে? তোমার ব্যবহারকে বলেছি। ও কিন্তু শোনো শোনো, তুমি যা ভাবছো তা নয় গো। তা নয়। তুমি ভাবছো ওই কান্ডারিকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম, নিশ্চয়ই। তা কিছুতেই নয়। একটা কথা মনে রেখো পার্বতী, এই বিশ্ব ভান্ডারে দেবী দুর্গার মতো অপরূপ সুন্দরী আর কে আছে? তাই তো পাটনি রূপে রয়েছিলে তুমি, নটরাজ পূর্বেই জানতাম আমি। তাই তো তোমার রূপ দেখে আমি আমি পাগল হয়েছিলাম গো। আচ্ছা কোনোদিন যদি ভাগ্নের নারদের কাছে আমার রূপ দেখতে পাও, তাহলে কি ভাগ্নের কাছে আলিঙ্গন চাইবে? না আমি জানতাম, আমি পূর্বেই জানতে পারবো যে বেশ প্রভু, যা কিছু ঘটে পূর্বেই আমি জানতে পারি। দিনে ফাঁকি দিয়ে আসো তো, তাই সন্ধ্যের বসে তোমায় আমি ধরতে এসেছি। কিন্তু আর চোরের মতো নয়, না না, এবার আমাকে হাসি মুখে দাও গো বিদায়। বেশ প্রভু, যাও হাসি মুখে দিলাম বিদায়। ওই কমল কানন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে আসবি তুমি। শুধু সুন্দর নয় দেবী দুর্গা, শুধু সুন্দর নয়, তাহলে ভাগিরে নারদকে চয়ন করতে বলবো। যত কি অপরাজিতা হরসিতা পারিজাত পুষ্প চয়ন করে এনে রাখতে বলবো আমি তোমারই ওই চণ্ডী মণ্ডপে। বেশ, তব চরণে প্রণাম হই প্রভু। আইসমতি ভব। ভাগিরে, ও ভাগিরে, নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, চোরের মতো তুমি আড়াল থেকে কি দেখছো? আরে মামা, এ এত বিলম্ব হলো কেন? কিন্তু শোনো ভাগিরে, আরো দেখছি ঘেমে একেবারে ওলঝোল হয়ে গেছে। কিন্তু ভাগিরে, হ্যাঁ। আমি যে ঘেমে গিয়েছি সত্যই, কিন্তু এই ঘাম আমি কোথায় নিক্ষেপ করবো বলতে পারো? এ কি বলছেন মামা? সত্যই ভাগিরে সত্যই, আমি যে বড় ক্লান্ত হয়ে পড়ছি, এর তুমি কোনো উপায় বের করো। বাবা, ওই দেখতে পাচ্ছি মাইমার শাড়ির অঞ্চল, সেই অঞ্চল দিয়ে আপনি আপনার নেত্র মুছে ফেলুন। বেশ, এই মুহূর্তে এই নেত্র আমি মুছে ফেললাম এই ধরার বুকে। তপোধরণে প্রণাম হই গো পিতা। নারায়ণ নারায়ণ। ভাগিনে, আগে হঠাৎ করে এসে এই গভীর জঙ্গলে হ্যাঁ, আমাকে পিতা পিতা বলে ডাকছে। আচ্ছা বলো তো, আমার মেয়ের মধ্যে কে রয়েছে? লক্ষ্মী আর সরস্বতী আর পুত্রের মধ্যে কার্তিক আর গণেশ, তাছাড়া তো আর কাউকে দেখছি না। আমি বুঝিয়ে আছি ভাগরে, এই মেয়েটা অপরূপ দেখতে, তাই তো আমার কাছে বাঁচবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য আমাকে পিতা পিতা বলে ডাকছে। তুমি এক কাজ করো ভাগিনে, বলো বাবা। তুমি আত্মগোপন করো, আর ওই মেয়েটার কাছ থেকে আমি বিমালিঙ্গন চাইবো। বেশ, তাই হলো বাবা। এই মুহূর্তে আমি আর আত্মগোপন করলাম, আর আপনার ইচ্ছা আপনি পূর্ণ করুন। নারায়ণ নারায়ণ শোনো শোনো, নারায়ণ। একটি কথা মনে রেখো, তুমি আমার কন্যা নও, আমি তো আপনারই কন্যা। তোমার আমি পিতা নই। আমি বিশ্বাস করি না সত্যই যদি তুমি আমার কন্যা হবে, আমি জানবো না তা কি করে হয়। তাই আমি কি বলি সুন্দরী জানো, এসো সুন্দরী, তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। আমি যে পাগলা ভোলা। এসো এসো সুন্দরী, একটিবার তুমি আমাকে ধরা দিয়ে আমাকে তোমার বিমালিঙ্গন দাও। এই, কি করছেন? বারবার পিতা পিতা বলে ডেকে আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দিও না। স্বইচ্ছায় ধরা না দিলে তোমাকে জোর করে ধরে আমি তোমার কাছ থেকে বিমালিঙ্গন নেবই নেব। এসো এসো সুন্দরী, এসো, ধরো ধরো। বেশ, আপনার যদি বিশ্বাসী না হয় তাহলে একবার ধ্যান
এদিকে মেয়েটা যখন বারবার করে পিতা পিতা বলে আমাকে ডাকছে, তার ডাক শুনে যেন আমার তাপিত বক্ষগণা শীতল হয়ে যাচ্ছে। তবে কি সত্যই সে আমারই কন্যা? না, এই গভীর জঙ্গলে আমাকে ভয়ে পিতা বলে ডাকছে। এই মুহূর্তে আমাকে না 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 কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই এই মুহূর্তে ধ্যান যোগে জানতে হবে সত্যই কি সে আমারই কন্যা। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। কি কি দেখলাম ভাগ্নে? ও ভাগ্নে, নারায়ণ নারায়ণ। সর্বনাশ! কেন বাবা? সর্বনাশ হয়েছে ভাগ্নে। কেন, কি হলো বাবা? যেই মেয়েটার কাছে আমি প্রেম ভিক্ষে চেয়েছিলাম, আচ্ছা সে অন্য কেউ নয়, আমার নেত্র হইতে তার জন্ম হয়েছে। সে যে আমারই কন্যা। নারায়ণ আর আমি কি নারায়ণ। করেছি? পিতা হয়ে নিজের কন্যার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি। নারায়ণ নারায়ণ। আমি বলি ভাগিনে চলো, হ্যাঁ। এই স্থান থেকে আমরা পালিয়ে চলে যাব। বেশ। আমি যে পরিচয় দিতে পারবো না। পিতা, আমাকে এভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না। একটি কথা বলবো মা, এই স্থানে যে তোর সঙ্গে এভাবে আমার সাক্ষাৎ হবে, আমি কোনোদিন স্বপ্ন পরিকল্পনা করতে পারিনি রে মা। এমনই হতভাগ্য পিতা আমি, আজ পিতা হয়ে নিজের মেয়ের কাছে আমি প্রেমালিঙ্গন চেয়েছি। তুই আমাকে বারবার করে পিতা পিতা বলে ডেকেছিস, আমি সুন্দরী সুন্দরী বলে উপহাস করেছি। আহা! কেন কেন আমি তোকে সুন্দরী বলে উপহাস করলাম? একটি কথা বলবো মা, পিতা গো, কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। সন্তান যদি পিতা মাতার বুকে লাথিও মারে, মা হয়ে সন্তানকে কি কোনোদিন ছুঁড়ে ফেলে দিতে পারে? পারে না তোরে মা। তাই আজকের দিনে মনে কর না সেই কুসন্তান আমি, তাই কুসন্তান মায়ের কাছে ভুল করেছে। তাই সন্তান কেন, এই সন্তানকে মা হয়ে ক্ষমা করে দিস রে মা। জানিস মা, এই স্থানে তোর জন্ম হয়েছে। কোথা থেকে জানিস? নারদ নৃত্য গীত করেছিল, হরিনাম করেছিল। সেই হরিনামের ছন্দে আমি নটরাজ নৃত্য গীতে মেতে উঠেছিলাম। নৃত্য করতে করতেই সর্প শরীর হইতে যেন ভরেছিল আমার কালঘাম। সেই কালঘাম হইতে জন্ম হয়েছে তোর, তাই নেত্র হইতে তোর জন্ম হয়েছে। আজ থেকে তোর নাম রাখলাম আমি নেতুলা। আমার কর্ম। কর্ম, এ কথা তো খারাপ নয়। কথাই বলে জন্ম দিলে হয় না পিতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। জন্ম যখন দিয়েছি, কর্মের নিশ্চয়ই প্রয়োজন। কর্ম ছাড়া এই পৃথিবীতে কেউ কোনোদিন চলতে পারে না। তাই জন্ম যখন দিয়েছি, আমি কর্ম করে দেব রে মা। এই স্থানে বিলম্ব নয়। দেখ 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 দেখ, সর্বমুখে রয়েছে হংসরথ।
হংসরথে চেপে ছুটে যাও ওই স্বর্গসভায়। স্বর্গসভায় রয়েছে 33 কোটি দেবতাগণ, তাদের কাপড় করবি তুই প্রকাল। তাই হবে। আশীর্বাদ করো পিতা। আয়ুষ্মতি ভব। প্রণামই দাদা। আউসমতি বাবু। ভাগ্নে, একই এই স্থানে একটি আমার কন্যার জন্ম হল। হ্যাঁ, তোমার নারক সংবিধানে ভালো করে লিখিবদ্ধ করে নাও। তাই হবে বাবা, তাই হবে। এই পথমাঝি যা ঘটিবে আমি আমার সংবিধানে তা লিখে রাখবো। চলো চলো, নারায়ণ তোমার মামিমাকে আমি কথা দিয়েছি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করবে ভাগ্নে। তাই চলো, বেশ সুন্দর দেখে একটি হরিনাম গাও। হরিনামের ছন্দে আমরা পথ অতিক্রম করবো। নারায়ণ নারায়ণ।